আচ্ছা, এখন আমরা পড়ব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ঠিক আছে, কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কখনো কখনো হতে পারে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বলতেছে অ্যাসার্টিভ বানাইতে, তো ওই যে যা করতেছে এটাকে উল্টায়া দেবে, তাহলে হয়ে গেছে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকে আর বলে ইন্টারোগেটিভ করতে, তাহলে কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল মাথায় রাখবা, এটা ডিপেন্ড করে ভার্বের উপরে। ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকে। ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বসে। আর ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় বা শেষে ইডি থাকে তাহলে ডিড বসে। তাহলে সেটাই আমরা লিখছি। ভার্বের শেষে, এটা রাইট ফর্ম ভার্বসে আমরা পড়বো ডিটেলসে। ভার্ব এর শেষে এস অথবা ইএস থাকলে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে বাক্যের শুরুতে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের শুরুতে ডাজ বসে। কি বসে? ডাজ। ঠিক আছে, আমরা কি দেখছি? ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে বাক্যের শুরুতে কি বসবে? ডাজ বসে। এখন ভার্বটা যদি এস অথবা ইয়েস না হয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে, কি লেখা যায়? ভার্বটি যদি সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে হয়, বর্তমানের, হয়, তখন বাক্যের শুরুতে ডু বসে। ঠিক আছে, ডু বসবে। আর ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, ঠিক আছে, কি হয়? পাস্ট টেন্সে হয় অথবা শেষে, পাস্ট টেন্স চেনার উপায় কি? পাস্ট টেন্স হলে শেষে ইডি থাকে। তার মানে যে পাস্ট টেন্স সহজে চিনব যদি শেষে ইডি থাকে। যদি পাস্ট টেন্স হয় অথবা শেষে ইডি থাকে, থাকলে বাক্যের শুরুতে ডিড বসে। কি বসে? তাহলে আমরা কি দেখলাম? ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে থার্ড পারসন হলে বাক্যের শুরুতে ডাজ। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু। আর যদি পাস্ট টেন্স হয় বা ইডি থাকে তাহলে হবে ডিড। আমরা সেকেন্ড রুলে চলে আসি। বাক্যের মধ্যে এগুলো কিসের ক্ষেত্রে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। ইন্টারোগেটিভ মানে কি? যে কোয়েশ্চন মার্ক দেখছিল না, আমরা চিনি যেগুলো। এখন আমরা দেখি বাক্যের মধ্যে যদি নেভার থাকে তাহলে টেন্স অনুযায়ী আমরা ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো বসাবো। আর নট থাকলে আমরা নট উঠায়া দেবো। ঠিক আছে, আর নেভারের পরিবর্তে এভার হবে, এটাই আমরা লিখতেছি। বাক্যের মধ্যে নেভার থাকলে, কি থাকলে? নেভার থাকলে, কখনো যদি বাক্যের মধ্যে নেভার পাও তাহলে টেন্স অনুযায়ী, কি অনুযায়ী? টেন্স অনুযায়ী মানে এই যে এগুলা, ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে ডাজ, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু, পাস্ট টেন্স অথবা ইডি থাকলে ডিড, এইগুলাকেই টেন্স বলে। টেন্স অনুযায়ী এখানে লিখছি ডু নট, ডাজ নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসবে। কখন ডু, ডাজ, ডিড করবে এই যে এটা পড়লেই বুঝে যাবে। এস অথবা ইয়েস থাকলে ডাজ, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড। ঠিক আছে, নট থাকলে একটা জিনিস মাথায় রাখবা, যদি অলরেডি ওই সেন্টেন্সে নট একটা থাকে তাহলে আর নট বসানোর দরকার নাই, তাই ওটা লিখছি। নট থাকলে নট উঠে যাবে, নট উঠে যাবে। আর নট না থাকলেই আমরা নট বসাবো। এবং আর এই যে নেভারটা আছে, এই নেভারের পরিবর্তে এভার হবে। নেভার এর
পরিবর্তে এভার হবে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, এটা হচ্ছে আমাদের টেন্স, কখন ডু, কখন ডাজ, কখন ডিড হবে। আর এখানে আমরা দেখলাম নেভার থাকলে টেন্স অনুযায়ী যে এই টেন্সগুলো, এগুলো অনুযায়ী, শর্তগুলো অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে। ক্লিয়ার? আর নট না থাকলে ওই সেন্টেন্সে, যেমন আমি বললাম আম আ গুড স্টুডেন্ট, তাহলে এখানে নট নাই, তাহলে ওই হিসাবে আমরা নট যুক্ত করবো, সেম হিসাব। আর আই এম নট এ গুড স্টুডেন্ট, অলরেডি নট আছে, তাই নটটাকে উঠাইয়া দেবো। 3 নম্বরটা আসো, বাক্যের মধ্যে টু বি ভার্ব থাকলে বাক্যের প্রথমে বি ভার্ব আনবো, তারপরে নট বসাবো। আর নট না থাকলে, আর যদি অলরেডি নট থাকে নট উঠে যাবে, নট না থাকলে নট বসাবো। ঠিক আছে? বাক্যের মধ্যে টু বি ভার্ব থাকলে, কি থাকলে? টু বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, টু, এগুলো। টু বি ভার্ব থাকলে, বি ভার্ব থাকলে বাক্যের প্রথমে ওই বি ভার্বটাকে নিয়ে আসবো। বি ভার্ব আমরা বলছি আগেও, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, টু, নিড টু, এগুলো। বাক্যের প্রথমে বি ভার্ব, তারপরে আমরা কী করবো? নোট বসবে। আর যদি অলরেডি নোট থাকে নোট উঠে যাবে, তাহলে কি? নোট না থাকলে নোট বসবে। আর কি হবে? নট থাকলে নোট উঠে যাবে, নোট না থাকলে নোট বসবে। ক্লিয়ার? নট, না, নট। আর নট থাকলে, মানে আগে থেকে যদি নট ওই সেন্টেন্সে থাকে, নট উঠে যাইব। একটু পরে আমরা প্র্যাকটিস করার সময় বুঝে যাবো, আপাতত জাস্ট এটা মুখস্থ করো। তারপরে দেখো, আগেও বলছি আমরা নেভার থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে। ক্লিয়ার? আমরা কী দেখছি? নেভার থাকলে, এটা মাথায় রাখতে হবে, নেভার থাকলে, এটা আমি 2 বার দিচ্ছি, টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড। টেন্সগুলো কি? ডু কখন বসবে? যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাজ। আর ডিড কখন হবে? পাস্ট টেন্স হলো। এই যে এগুলোকেই বলে টেন্স। তারপরে রুলসটা আমরা দেখি, আর বেশি না, 1-2টা রুলস আছে, টেনশন নেওয়ার কিছু নাই। এভরিবডি, ওয়ান, থিং, এগুলো থাকলে বাক্যের শুরুতে হু বসে। ক্লিয়ার? EVER, এভরি বডি। ক্লিয়ার? everybody, everyone, everything, nobody। একসাথে করে দিচ্ছি আর কি, মানে nobody থাকলে nobody, no one, nothing, everybody, everyone, everything, nobody, no one, nothing, যে কোনো একটা যদি থাকে, অথবা all, অথবা none থাকলে বাক্যের শুরুতে হু বসে। থাকলে হু। ক্লিয়ার? এবং টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে, প্লাস নট থাকলে নট উড়ে যায়। এবং ওই যে টেন্সগুলো অনুযায়ী, একটু আগে যেটা দেখছিলাম, টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে, এবং নট থাকলে নট উঠে যায়। আগে থেকে যদি নট থাকে, নট থাকলে নট উঠে যায়। ওকে, তারপরে আমরা লিখতেছি, যদি দেয়ার ইজ নো থাকে সেন্টেন্সে, কি থাকে? ইজ নো থাকলে বাক্যের শুরুতে ইজ দেয়ার এনি হবে। কি হবে? কি হবে? ইজ দেয়ার এনি। দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি।
আর এভরি প্লাস নাউন যুক্ত হলে সেখানেও ইজ দেয়ার এনি। ক্লিয়ার? আর কি বলছি আমি, দের ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, আর এভরি প্লাস নাউন যুক্ত হলে। নাউন মানে কি হতে পারে, নাম, মাদার, ফাদার, যেমন এভরি ফাদার, এভরি মাদার, এভরি ব্রাদার, যেগুলা এভরি বয়। এভরি প্লাস নাউন যুক্ত হলে ইজ দেয়ার এনি, কি হবে, ইজ দেয়ার ANY এনি, এবং মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে উইল নট বসে, এবং থাকলে পরিবর্তে উইল নট বসে। তার মানে আমরা রুলসগুলো পড়ে ফেললাম। কি পড়ছি আমরা, এস অথবা ইয়েস থাকলে ডাজ বসে, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু বসে, পাস্ট টেন্স অথবা ইডি থাকলে ডিড বসে, নেভার থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে, এবং নট থাকলে, নট না থাকলে নট থাকলে নট উড়ে যায়, নেভার থাকলে নেভারের পরিবর্তে এভার বসে। আর আমরা কি দেখছি, টু বি ভার্ব থাকলে প্রথমে টু বি ভার্ব, তারপরে নট, আর নট থাকলে নট উঠে যায়, মানে মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে সেন্টেন্সের মধ্যে নট থাকলে নট উঠাই দেবো, নট না থাকলে নট আনবো, এটা সবার প্রথমে। তারপর হচ্ছে নেভার থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে আমরা কি বলবো, হু নিয়ে আসবো, টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসবে। দের ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, এভরি প্লাস নাউন যুক্ত হলে ইজ দেয়ার এনি, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে উইল নট বসে। ঠিক আছে, এগুলো হচ্ছে রুলস। এখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি। আচ্ছা, তো এখন প্র্যাকটিসগুলো আমরা অনেক ফাস্ট যাব, কারণ আমরা আগে বুঝে ফেলছি যেহেতু। তো প্রশ্ন দেওয়া আছে কি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, কী দেওয়া আছে, দ্য মিটিং। এটাকে বলছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। সো যদি INT ইন্টারোগেটিভ করতে বলে তখন আমরা কিভাবে করব, সবার প্রথমে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, মানে অক্সিলারি ভার্ব কি, আমি যার ওয়াজ, হ্যাজ, হ্যাভ, শ্যাল, শুড, এগুলো থাকলে আমরা কি বলছিলাম, সামনে নিয়ে আসবো ইজ। আর এই সেন্টেন্সে কি কোনো নট আছে, না নট নাই, তাই নট যুক্ত করবো, নট নাই দেখে যুক্ত করছি। ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, শেষ, আর কিছু না, বাকি সব সেম। এই যে এখান থেকে এখন সব, হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই যে সেম। কী দেখছি আমরা, জাস্ট খালি এক্সিলারি ভার্ব আছে ওইটাকে সামনে নিয়ে আসছি, বা টু বি ভার্ব, এটার সাথে এই সেন্টেন্সে কোনো নোট নাই তাই নোট যুক্ত করছি, বাকি সব পিছনে দিয়ে শেষ। আরেকটা দেখ, তাহলে বুঝে যাবি। আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস, টু মাই ডিউটিস, এটা হচ্ছে মিটিং, মিটিংয়ের বদলে আমি এটা দিছি, ঠিক আছে, শর্টকাট যেটা। এটাকেও ইন্টারোগেটিভ করতে বলছে। এখানে কি এক্সিলারি ভার্ব আছে না, ওয়াজ, তাহলে এমিজার ওয়াজ এর থাকলে এটা সামনে নিয়ে আস, ওয়াজ। এখানে নট নাই তাই আমরা নট যুক্ত করছি, ওয়াজন্ট, বাকি সব সেম। আই সিনসিয়ার টু মাই ডিউটিস। ক্লিয়ার? এই যে দেখছো, ইজ আছে, বিভার্ব আছে তাই বিভার্ব সামনে নিয়ে নোট দিছি, বাকি সব পিছনে। বিভার্ব আছে তাই বিভাগকে সামনে নিয়ে এসে নোট দিছি, বাকি সব পিছনে ফেলা হয়েছে। 3 নম্বরটা দেখ, তাহলে আরও বোঝার সুবিধা হওয়ার কথা। উই ক্যান ডু দিস, এটা মডেল ভার্ব আছে না, বা টু বি ভার্বের মধ্যে পড়ে মডেল ভার্বটা, তোমরা বলতে পারি মডেল ভার্বকে সামনে নিয়ে আয়, ক্যান নট নাই সেন্টেন্সে কোনোটাই, তাই ক্যান নট, আর বাকি সব পিছনে ফেলাতে, ক্যান নট উই ডু দিস। ইন্টারোগেটিভ অনেক সহজ। তারপরে দেখ, হি ইজ নট আ গুড স্টুডেন্ট, প্রশ্ন কী দেওয়া আছে, হি ইজ নট আ গুড স্টুডেন্ট। তাহলে আমরা কী বলতে পারি, এই যেখানে অক্সিলারি ভার্বটা আছে, এমিজার, ওয়াজার, হ্যাজ, হ্যাভ, শ্যাল, শুড, হেড, এখানে ইজ আছে, তাই ইজটাকে সামনে নিয়ে আসবে, বি ভার্ব যেটা ইজ। এটা কই পড়ছিলাম আমরা রে বাবা, এই যে দেখ, বাক্যের মধ্যে টু বি ভার্ব থাকলে প্রথমে টু বি ভার্ব, তারপরে নট, আর নট থাকলে নট উঠে যায় না। আমরা কি পড়ছি পুরাটার মধ্যে রুলসে, যদি সেন্টেন্সে নট না থাকে তাহলেই নট যুক্ত করবো, আর নট থাকলে নট উঠায় দেবো। সো এক্সিলারি ভার্ব আছে তাই সামনে আনছি, এখানে নট আছে তাই আর নট যুক্ত হবে না, বাকি সব পিছনে। ইজ হি আ গুড স্টুডেন্ট। আচ্ছা, ইন্টারোগেটিভের সিগনেচার দিতে হবে, ইন্টারোগেটিভের
চিহ্ন হচ্ছে এটা, ইন্টারোগেটিভের চিহ্ন হচ্ছে এটা, ইন্টারোগেটিভের জন্য আমরা এটা দিমু, ইন্টারোগেটিভের জন্য এটা দিমু, না এটা তো বোঝা যাইতেছে না। ইন্টারোগেটিভ চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন যদি না দেয় তাহলে তো আবার মার্ক কাটা। ক্লিয়ার? তারপরে এখানে আমরা পার্থক্য কী দেখছি, এই সবগুলোর মধ্যে নট নাই, প্রথম যে তিনোটা, তাই আমরা নোট যুক্ত করছি, যে নট নট নট, এটার মধ্যে নট আগে থেকে আছে তাই আমরা নোট যুক্ত করি না। ওইটাই তো আমরা বলছিলাম, সেন্টেন্সে নট না থাকলে নট যুক্ত করবো, আর নট থাকলে নট দিব না। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বরটা দেখ, হি ওয়াজ নট ইররেসপন্সিবল। কী লেখা? হি ওয়াজ নট ইররেসপন্সিবল। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, বা তোর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ করতাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করবো? এক্সিলারি ভার্ব আছে, এটাকে সামনে নিয়ে আয়, ওয়াজ নোট আছে তাই নোট যুক্ত হইতো নয়, বাকি সব পিছনে। ওয়াজ হি ইররেসপন্সিবল। আর এটা কি ইন্টারোগেটিভ না, তাই হচ্ছে ওই যে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আই শ্যাল নট গো টু কলেজ টুমরো। কী দেওয়া আছে 6 নম্বর? আই শ্যাল নট গো টু কলেজ টুমরো। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করবো। আমরা কি বলছিলাম, মডেল ভার্ব বা টু বি ভার্ব থাকলে এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে এটাকে সামনে নিয়ে আসছি। শেল নট আছে, কোনো সেন্টেন্সে নট থাকলে আমরা নট দিব না, আর নট না থাকলে নট দিব, যেহেতু আছে তাই আর দিচ্ছি না। তাহলে শেল, আর বাকি সব পিছনে ফেলা দেয়। শেল আই গো টু, বাকি সব সেম, কলেজ টুমরো। তারপরে 7 নম্বর, দেখতেছোস কত ইজি। এক্সিলারি ভার্ব থাকলে সামনে নিয়ে আসলাম, নট না থাকলে নট বসাবো, আর নট থাকলে নট উঠে দিন, শেষ। 7 নম্বরে কী বলছে? হি প্লেইজ ফুটবল। এই যে এখন আমরা আসতেছি একটু পেছালে, হি প্লেইজ, হি হচ্ছে হি শি ইট, এগুলো হচ্ছে, বা কোনো নাম হলো থার্ড পারসন, আর হি শি ইট অথবা কোনো নামের পরে ভার্বের শেষে এস অথবা ইয়েস হয়, যেমন প্লে একটা ভার্ব, তাই প্লেয়ের সাথে প্লেইজ হয়ে গেছে। ক্লিয়ার? প্লিজ কী দিয়েছি আমি? ফুটবল। এখন এটাকে আমি যদি ইন্টারোগেটিভ করি, আমরা কী বলছিলাম, ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে ডাজ বসে। কি বসে? এই সেন্টেন্সে কি নট আছে? নট নাই, তার মানে আমরা নট যুক্ত করবো, ডাজন্ট, আর বাকি সব সেম। হি প্লে, বলবি যে বলে ভাই এটা প্লিজ হয় নাই কেন? কারণ ওই যে এসের পরিবর্তেই তো ডাজ আসছে, তাই এখানে আর এস থাকতো না। ফুটবল। ক্লিয়ার? কোয়েশ্চন মার্ক। আশা করি বুঝতে পারছো। ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে কী হয়? ডাজ। এই সেন্টেন্সে কোনো নট নাই তাই নট যুক্ত করছি, বাকি সব পিছনে ফেলা যাচ্ছে। এখন বলবি যে বলে ভাইয়া ভার্বের প্লে হয়েছে কেন? এখানে তো প্লেস ছিল, কারণ এই যে এসের পরিবর্তে এখানে অলরেডি ডাজ বসে দিছে, তাই এখানে প্লে হয়েছে। ক্লিয়ার? এখানে যদি তোর হচ্ছে রাইটস হইতো তাইলে হইল না ডাজন্ট হি রাইট লেটার। তাহলে দেখতেছ কত ইজি। তারপরে 8 নম্বর, দে প্লে ফুটবল। দে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন বা সিঙ্গুলার বা একক। একক হইলে কি এস অথবা এস হয়, কিন্তু দে কি একক? একজন না অনেকজন? অনেকজন, তাই এখানে আর প্লেস এস হইতো না, এখানে শুধু প্লে হইব। ক্লিয়ার? একজন হইলে এস হয়, অনেকজন হইলে এস হয় না, এটাই সিম্পল কথা। দে প্লে ফুটবল, এটা কি হবে? এস অথবা ইয়েস নাই, এটা সিম্পল না। দে প্লে ফুটবল মানে কি সিম্পল বোঝাচ্ছে বা বর্তমান বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? ডু। কী নিয়ে আসবো? আমরা কি বলছিলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু। এই যে আমরা পড়ছিলাম, এস অথবা ইয়েস থাকলে ডাজ বসে, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু বসে, পাস্ট টেন্স হলে ডিড বসে। ক্লিয়ার? ডু, তারপরে কি নট আছে এখানে? নাই, ডু নট, আর বাকি সব পিছনে ফেলায়। দে প্লে ফুটবল। কোয়েশ্চন মার্ক যেন মাস্ট থাকে, কোয়েশ্চন মার্ক মিস গেলে পুরা যেটা সলভ করছো পুরাটাই কাটা। তারপরে 9 নম্বর দেওয়া আছে কি? কারিম লাইকড দ্য লেট স্প্রিং। কারিম, আচ্ছা কারিম বাদ দিই, আমি দিয়ে দিলাম স্বপ্নীল। স্বপ্নীল লাইকড দি লেট স্প্রিং। এখন দেখতো স্বপ্নীল লাইকড, ভার্বের শেষে ইডি আছে না, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স না, এটা অবভিয়াসলি পাস্ট টেন্স। ইডি থাকলে অবভিয়াসলি ফার্স্ট টেন্স হবে। ঠিক আছে? তো পাস্ট টেন্স হলে আমরা কি বলি? ডিড হয়।
যেমন এস অথবা ইয়েস থাকলে ডাজ হয়, প্রেজেন্ট টেন্স হলে ডু হয়, আর ইডি থাকলে আমরা কী পড়ছিলাম ডিড হয়। তাহলে ওই যে ইডির জন্য আমরা ডিড নিয়ে আসছি। এখন এই সেন্টেন্সে কোনো নট নাই, আছে নাই, তাই এখানে আমরা আরেকটা নট যুক্তও করছি। তারপর বাকি সব সেম। ডিডন্ট স্বপ্নীল এটা লাইকড আছে, এই লাইকটার ইডির পরিবর্তেই তো আমরা ডিড আনছি, তাই না? তাহলে কি এটা লাইক ইডি ডি হবে না শুধু লাইক হবে? লাইক হবে, লাইক কে লাইক। দ্য লিড স্প্রিং, কোয়েশ্চন মার্ক যেন মাস্ট থাকে, কোয়েশ্চন মার্ক। এখন তুই আবার বলতে পারো যে বলে ভাইয়া ইডি এর পরিবর্তে ডিট আসছে, এখানে লাইকড হয় না এখানে। ওই যে আমি বলে দিলাম অলরেডি। আবার আরও শর্টকাট মনে রাখার উপায় হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা অতীত হয়তো নয়। যেমন অলরেডি ডিড দ্বারা অতীত একবার হয়ে গেছে, তাই এখানে ভার্ব যেই ভার্বই হোক না কেন সেটা প্রেজেন্ট হবে। যেমন লাইকটার বদলে লাইক হয়ে গেছে। তারপরে 10 নম্বর, হি ডাজন্ট হার্ড ওয়ার্ক। হি থার্ড পারসন না, তাহলে কি ডাজ হয়ে যাচ্ছে। হি ডাজ নট হার্ড ওয়ার্ক, এটা সিম্পল টেন্স। আচ্ছা, এখানে ডাজ অলরেডি আছে, তাই আমরা ডাজটাকে সামনে নিয়ে আসি। নট আছে, তাই নট বসবে না, বাকি সব পিছনে ফেলা দেয়। ডাজ হি হার্ড ওয়ার্ক, কোয়েশ্চন মার্ক দিন। ইন্টারগেটিভ হয়ে গেছে। ইন্টারগেটিভ মানে কি? প্রশ্ন বানানো। 11 নম্বরে, দে ডিডন্ট প্লে ফুটবল ইয়েস্টারডে। ডিডন্ট এটা সিম্পল সেন্টেন্স আছে, বা তুই বলতে পার অ্যাসার্টিভ আর কি। তো এখন অলরেডি ডিড আছে, নট আছে, তাই আমরা মাথায় রাখবো ডিড থাকলে ডিড সামনে। নোট যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা নোট বসাবো না। এই যে দেখ, এখানে নোট ছিল না দেখে আমরা নোট বসাইছি, আর এখানের মধ্যে অলরেডি নোট আছে তাই আমরা নোট বসাচ্ছি না। নোট আছে তাই নোট বসাবো না, আর বাকি সব পিছনে ফেলাই দেয়। দে প্লে ফুটবল, কি দিচ্ছি আমি? ডিড দে প্লে ফুটবল, বাকি রয়ে গেছে কি ইয়েস্টারডে। আর এটা কি একটা কোয়েশন বানাইছি না, ইন্টারগেটিভ তাই ইন্টারগেটিভ সাইন দিচ্ছি। ক্লিয়ার? সাইনটা যেন মাস্ট থাকে। তারপরে 12, আই নেভার ড্রিঙ্ক টি। কি? আই নেভার ড্রিঙ্ক টি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি বলছিলাম? নেভার থাকলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে। এখন ড্রিঙ্কটা কি? প্রেজেন্ট টেন্স না? ড্রিঙ্কটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্স থাকলে হচ্ছে কি ডু। আর যদি এস অথবা ইয়েস থাকলে কী হতো? ডাজ হইতো। যদি ড্রিঙ্ক না হয়ে ড্রিঙ্ক হয়ে যেত তাহলে কী হয়ে যেত? ডিড হয়ে যেত। তাহলে ড্রিঙ্ক প্রেজেন্ট টেন্স থাকলে কী হলো? ডু। আর এখানে নোট আছে, নোট নাই, তাই নোট যুক্ত করছি। ডু নট, তারপর কী হবে? আই। আর আমরা কি বলছিলাম? নেভারের পরিবর্তে কী হয়? এভার হয়ে যায়। এভার, এভার। আর ড্রিঙ্কটি ড্রিঙ্কটি, এটা কাইন্ড অফ তুই মুখস্থও করতে পারোস। যেমন নেভার থাকলে কি হয়? আমরা কি বলছিলাম? নেভার থাকলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে। এটা কি? ড্রিঙ্ক প্রেজেন্ট টেন্স, তাই এখানে ডু বসছে। এই সেন্টেন্সে কোনো নোট নাই তাই নোট যুক্ত করছি। আর নেভারের পরিবর্তে ইভার হয়েছে, বাকি সব সেম। ক্লিয়ার? 12, 13 নম্বরে 13 নম্বর বলছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। কি বলছে? এভরিবডি উইশেস। এভরিবডি সিঙ্গুলার না, থার্ড পারসন, তাই এটার জন্য উইশ না হয় উইশেস হচ্ছে। টু বি হ্যাপি। এখন আমরা কি জানি? এভরি থাকলে দের ইজ নো হয়। আমরা কি বলছিলাম? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অল থাকলে কি হয়? হু হয় ফার্স্টে। আমরা কি বলছিলাম? আর শুধু এভরি প্লাস নাউন থাকলে কি হয়? দের ইজ নো হয়। ঠিক আছে? বা ইজ দেয়ার এনি। তো এখানের মধ্যে আমরা এভরিবডি পাইছি। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অল থাকলে আমরা কী পড়ছি রে বাবা? এই যে দেখ, আমরা পড়ছি এই যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অল থাকলে কি বসে? হু বসে। কি বসে? হু বসে। টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে। আর নোট থাকলে নোট উড়ে যায়। সেম কথা। তাহলে এখানে আমরা সবার প্রথমে হু দেব। এখানে উইশেস, ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে আমরা কী পড়ছিলাম? ডাজ বসে। এই সেন্টেন্সে নোট নাই তাই আমরা নোট যুক্ত করব। তারপরে কি আমরা
এখানে কি আছে উইশাস, উইশাসের পরিবর্তে কী হবে উইশ হবে, কারণ ওই যে এসের পরিবর্তে তো তোর ডাজ আসছে, উইশ বাকি সব সেম, টু বি হ্যাপি কোয়েশ্চন মার্ক সেম। আবার বলতেছি এভরিবডি এভরিওয়ান নোবডি নো আর নান অল থাকলে সামবডি সামওয়ান থাকলে হু বসে, ফার্স্টে আমরা হু বসাইছি, টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসবে, টেন্স কি আছে উইশেস, কারণ এভরিবডি থার্ড পারসন, তো উইশেসের জন্য আমরা কি আনছি ডাজ আনছি, এস অথবা ইয়েস থাকলে ওই যে পড়ছিলাম, তাহলে ডাজ আনছি আর সেন্টেন্সে কোনো নট নাই তাই নট যুক্ত করছি, আর বাকি সব লিখতেছি। এখন কথা হলো যে বলে ভাই এখানে উইশেস আছে এখানে উইশ কেন হয়েছে, কারণ উইশেসের এসের পরিবর্তে তো অলরেডি ডাজ চলে আসছে, তাই শুধু উইশ বসবে, আর টু বি হ্যাপি টু বি হ্যাপি, আর এটা যেহেতু ইন্টারগেটিভ তাই এখানে কোয়েশ্চন মার্ক। আমরা 14 নম্বর অল লাভস ফ্লাওয়ার, কি অল লাভস ফ্লাওয়ার। এখন আমরা কি বলবো, আমরা কি বলছিলাম এভরিবডি এভরিওয়ান নোবডি নো আর নান অল থাকলে কি হয় হু হয়, হু, আর বারবার শেষে এস হতে হবে বা ইয়েস থাকলে টেন্স অনুযায়ী হয় ডু ডাজ ডিড বসে, এস হবে ইয়েস আছে তাই কী হবে ডাজ, এখানে কোনো নট নাই তাই নট হবে, হু ডাজন্ট। লাভসের পরিবর্তে কী হয়ে যাবে কী হবে লাভ হবে না, হ্যাঁ এলভি লাভ, এই যে এসটার পরিবর্তে ডাজ চলে আসছে ফ্লাওয়ার, আর এখানে কোয়েশ্চন মার্ক কারণ এটাকে আমরা প্রশ্নবোধক বানাচ্ছি। এরপরে দেখ এভরিবডি হেটস আ লায়ার, কি হেটস আ লায়ার, আমরা কি জানি এভরিবডি এভরিওয়ান নোবডি নো আর নান অল থাকলে কি হয় হু হয়, অনেকবার দিচ্ছি আমি এটা হু, এখন বারবার শেষে এস অথবা ইয়েস থাকলে আমরা কি বসাই ডাজ বসাই, এখানে কি কোনো নট আছে না নট নাই, কয়বার করাইছি অলরেডি 2বার করাই ফেলছি তাই নট। তারপরে কি এই হেটসের এসের পরিবর্তে তো ডাজ আসছে তাই এখানে শুধু হেট হবে, আর এলায়ারের এলায়ার, ক্লিয়ার। কোয়েশ্চন মার্ক কেন আসছে কারণ এটাকে ইন্টারোগেটিভ করতেছে। তারপরে দেখ এভরি ম্যান মাস্ট ডাই, আমরা কি পড়ছিলাম 16 নম্বর এভরি ম্যান মাস্ট ডাই, ওকে আমরা কি বলছি এভরি প্লাস নাউন যুক্ত হলে ইজ দেয়ার এনি, কি হবে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তো আমরা দিচ্ছি এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, আর ওই নাউনটা বসামু, নাউন কি মেন, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি আর মেন হচ্ছে নাউন, নাউনের জায়গায় নাউন, ঠিক আছে আমরা বসাইছি ইজ দেয়ার এনি ম্যান, মাস্ট থাকলে আমরা কি বলছিলাম মাস্ট থাকলে উইল নট, মাস্ট থাকলে কি বলছিলাম উইল নট, এই যে দেখ এভরি প্লাস নাউন যুক্ত হলে ইজ দেয়ার এনি, আর মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে উইল নট বসে, এই যে অলরেডি আমরা লিখে দিয়েছিলাম। তো সেম কাজটা করছি এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, মেন নাউনের জায়গায় নাউন, মাস্টের পরিবর্তে উইল নট, ক্লিয়ার। এতটুকু কোনো সমস্যা আছে, লাস্টে কী রয়ে গেছে ডাই, শুধু ডাইটা বসে, ওই যে কোয়েশ্চন মার্ক কেন কারণ এটা ইন্টারোগেটিভ বানাচ্ছে। এভরির আবার বলতেছে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, নাউনের নাউন, মাস্টের পরিবর্তে উইল নট, ডাইয়ের ডাই, ঠিক আছে 17তে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, যদি প্রশ্নটা এটা হয় নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। আচ্ছা এভরিবডি এভরিওয়ান নোবডি নো আর নান অল থাকলে আমরা কী পড়ছি বারবার এতবার পড়ছি হু হয়, কি হয় হু। আচ্ছা তারপরে আমরা কি বলছিলাম টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে, তাহলে এখন নোবডি এটা একটা সিঙ্গুলার, ওই হিসাবে আমরা ডাজ নিয়ে আসতেছি, বা কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তো এখানে কী হবে ডি ও ই এস, তার এখানে কোথাও কোনো নট আছে নাই নট নাই, হু ডাজন্ট, তারপর কি দেখা যায় এখানে কি আছে এভার আছে না, তাই আমরা এভারের জায়গায় আমরা এভার থেকে সব বসে দেবো, এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, সিং এভার কাউন্ট, অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাই তো ফোনের দিকে, তখন আসলে ব্যালেন্স হয় না, তো এই জন্য আবার পোজ নেওয়া লাগে, মাই লাভ ফর ইউ, আর হাত দিয়ে লিখতেছি আমার একটা কী করতে হইব ট্রাইপড কিনতে হইব, তাই ঝামেলা হচ্ছে। ওকে এখানে কোয়েশ্চন মার্ক দিব 18 নম্বর আসো, 18 নম্বর আমরা বলি নো ওয়ান ক্যান ডু দিস, কি নো ওয়ান ক্যান ডু
দিস। আমরা কি বলছিলাম, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অল থাকলে কি হয়, হু হয়। তারপরে বাকিগুলো এই যে আমরা এখানের মধ্যে হু ক্যান, নো মানেই তো অলরেডি নেগেটিভ, তাই আর নোট যুক্ত করতেছে না। হু ক্যান ডু দিস। তারপরে আসো 19 নম্বর, দের ইজ নো ইউজ অফ হিজ ল। কি, ইজ নো ইউজ অফ হিজ ল। এটাকে যদি নেগেটিভ করতে হয়, দেয়ার থাকলে কি, দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, আর বাকি সব সেম। ইজ দেয়ার, জাস্ট সূত্র বসাচ্ছে আর কিছুই না। ইজ দেয়ার এনি ইউজ অফ হিজ ল, এই যে দেয়ার ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি, আর বাকি সব সেম। ইউজ অফ হিজ ল, এটা কি নেগেটিভ না, ও ইন্টারগেটিভ না, তাই আমরা কোয়েশ্চেন মার্ক। ওকে, আমি আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হয় নাই। এটা একটু নিজে থেকে ট্রাই কর, আর কোনো প্রবলেম হলে ভাইকে জানা।